তাহলে আগে, পরে তো আমরা আপু 100 নম্বর আয়াত না আপু? 155। 55। ও, 155। লাইভে গেছি, সবাই একটু স্টপ করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা 155 নম্বর আয়াতটা আমরা একটু পড়বো। আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবোই। এটা ওমর আল জাবির ভাইয়ের লেখা থেকে পড়ছি আর কি। কোরআনে এমন কিছু আয়াত রয়েছে যেগুলো আমাদেরকে জীবনের বাস্তবতা মনে করিয়ে দেয়। কিছু আয়াত রয়েছে যে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কিভাবে নিজেরাই নিজেদের জীবনটাকে কষ্টের মধ্যে ফেলে দেই। আর কিছু আয়াত রয়েছে যে আমাদেরকে জীবনের সব দুঃখ, কষ্ট, ভয়, হাসি মুখে পার করার শক্তি যোগায়। হুম, এরকম একটি আয়াত জীবনের সব দুঃখ, কষ্ট, ভয় হাসি মুখে পার করার শক্তি যোগায়। এসব যারা মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করে, সে মোতাবেক চলে, তাদের জীবনে কি কোনো ডিপ্রেশন থাকতে পারে, হতাশা থাকতে পারে? না। সুবহানাল্লাহ। আল্লাহ এই মনের মধ্যে অন্যরকম একটা, তাহলে আয়াতটা হলো কি, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবই। মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, ধন সম্পদ, জীবন ও পণ্য, ফল ফসল হারানোর মধ্য দিয়ে, এসবের মধ্য দিয়ে কি করবেন আল্লাহ? পরীক্ষায় ফেলবেন। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য নিষ্ঠার সাথে চেষ্টা করে, তাদেরকে সুখবর দাও। অবাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবোই। ওহো, পিসিটা তো ঠান্ডা হইতে পারি নাই, আমি আবার চালু করছি। আল্লাহ তাআলা এখানে শুরু করেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে কিছু না কিছু দিয়ে পরীক্ষা নেবেনই নেবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিনি আরবিতে দুবার জোর দিয়ে কথা বলেছেন। দুবার কোথায়? ওই যে প্রথম লাটা, ওয়া, ওয়া তো এবং, তাই না? আর তারপরে যে লাটা, লা মানে অবশ্যই, আর পরে হলো এই যে নুনের সাকিলা, নুনের উপর যেটা তাসদিদ, নুনের সাকিলা। তো এইটা দুইবার অবশ্যই অবশ্যই জোর দিয়েছেন আল্লাহ তাআলা, যে অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষায় ফেলবো। তাহলে আমার চিন্তা করতে হবে যে আমার জীবনের পরীক্ষাটা কোথায় কোথায়, আসলে আল্লাহ তো পরীক্ষা নিবেন, পরীক্ষায় পাশ করলে না জান্নাত দিবেন, তাহলে আমার জীবনের পরীক্ষাটা কোথা থেকে আসতেছে চিন্তা করে করে আমাদের বের করতে হবে। ঠিক আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, তিনি আরবিতে দুবার জোর দিয়েছেন। কারো বেলায় সেই পরীক্ষা হয়তো চাকরি হারিয়ে ফেলে অভাবে কষ্টে জীবন পার করা, কারো বেলায় হয়তো বাবা মা, স্বামী স্ত্রী, সন্তানদের জটিল অসুখের চিকিৎসায় দিনরাত সংগ্রাম করা, কারো বেলায় হয়তো নিজেরই নানা ধরনের জটিল অসুখ, কারো বেলায় আবার জমা জমি সম্পত্তি নিয়ে আত্মীয় স্বজনদের মধ্যে শত্রুতা, শ্বশুর শাশুড়ির অত্যাচার, দুশ্চরিত্র স্বামী, পর পুরুষে আসক্ত স্ত্রী, রাগে আসক্ত ছেলে, পরিবারের মুখে কালিমা লেপে দেওয়া মেয়ে, কোনো না কোনো সমস্যায় আমরা পড়বই। এই সমস্যাগুলো হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। পৃথিবীতে আমরা এসেছি পরীক্ষা দিতে, এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। না, এই জিনিসটা মনে রাখতে হবে। এই জন্য একটু হতাশা, দুঃখ, কষ্ট, বিভিন্ন পারিবারিক সমস্যা আসলে আমরা হতাশ হয়ে পড়ি, তাই না? আমরা তো ভুলে যাই যে এটা তো পরীক্ষা হল, আমরা তো পরীক্ষা দিতে আসছি, তাই না? তো পুরো প্রবলেম আসবেই। হিন্দি সিরিয়াল, মিউজিক, ভিডিও গেম, রং বেরঙের পানীয়, হাজারো বিনোদন সব সময় আমাদেরকে চেষ্টা করে এই বাস্তবতাকে ভুলিয়ে দিতে। কোন বাস্তবতা? এই যে পৃথিবীতে আমরা এসেছি পরীক্ষা দিতে। আমরা নিজেদেরকে প্রতিদিন নানা ধরনের বিনোদনে বুঁদ করে রেখে জীবনের কষ্ট ভুলে থাকার চেষ্টা করি। আমরা বিনোদনের যতই গা ভাসাই, ততই বিনোদনের প্রতি আসক্ত হয়ে যায়। যতক্ষণ বিনোদনে ডুবে থাকি, ততক্ষণ জীবনটা আনন্দময় মনে হয়। তারপর বিনোদন শেষ হয়ে গেলেই অবসাদ, বিরক্তি, একঘেয়েমি ঘিরে ধরে। ধীরে ধীরে এক সময় আমরা জীবনের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠি। কেন আমার নেই কিন্তু ওর আছে,
কেন আমার বেলায় এরকম হয়, অন্যের কেন এরকম হয় না? এই সব অসুস্থ প্রশ্ন করে আমরা আমাদের মানসিক অশান্তিকে অশান্তিকে জ্বালানি যোগাই। এত যে অশান্তি, তার মূল কারণ হলো আমরা যে এই জীবনে শুধু পরীক্ষা দিতে এসেছি, এই কঠিন বাস্তবতাটা ভুলে যাওয়া। মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, জান মাল, ফসল হারানোর মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে পরীক্ষা নেবেন তার কিছু উদাহরণ তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমরা যদি ভালো করে বুঝে নিই পরীক্ষাগুলো কেমন হবে, তাহলে সেই পরীক্ষা দেওয়ার জন্য আগে থেকেই আমরা তৈরি থাকব। তারপর যখন পরীক্ষা শুরু হবে তখন পরীক্ষা পার করা সহজ হয়ে যাবে। যারা জীবনে অনেকবার কঠিন বিপদে পড়েছেন তারা হয়তো লক্ষ্য করেছেন যে যদি চিন্তা করে বের করা যায় কেন বিপদটা হয়েছে, কতদিন তা চলতে পারে এবং বিপদটা কিভাবে একসময় শেষ হয়ে যেতে পারে, তখন সেই বিপদটা ধৈর্য ধরে পার করাটা অনেক সহজ হয়ে যায়। এ কারণে পূর্ব প্রস্তুতি থাকলে জীবনটা সহজ হয়ে যায়। এ আয়াতে আল্লাহ তাআলা ভয়ের জন্য খৌফ শব্দ ব্যবহার করেছেন। তো কোরআনে বিভিন্ন ধরনের ভয়ের জন্য আলাদা আলাদা আরো শব্দ রয়েছে। হুম, যার মধ্যে এই আয়াতে বিশেষভাবে খৌফ ব্যবহার করা হয়েছে, যা একটি বিশেষ ধরনের ভয়। আমাদের জীবনে কোনো একটা বিপদ এগিয়ে আসছে বা এসে গেছে এবং আমরা তা নিয়ে ভয়ে আতঙ্কে আছি, এটাই হচ্ছে খৌফ। এই ভয় রাজনৈতিক, অর্থনৈতিক, প্রাকৃতিক, পারিবারিক যে কোনো বিপদের ভয় হতে পারে। দেশের সরকার মুসলিমদের ধরে ধরে মেরে ফেলছে, কেউ মুখ খুলতে পারছে না। সত্য কথা বললে, অন্যায়ের প্রতিবাদ করলেই মিথ্যা মামলা দিয়ে জেলে ভরা হচ্ছে, গুম করে ফেলা হচ্ছে। মুসলিমরা সবাই ভয়ে আছে। এই ভয় হচ্ছে খৌফ। এটা একটা পরীক্ষা। দেশের প্রাকৃতিক সম্পদ উজাড় হয়ে যাচ্ছে, মহামারী দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে, চারদিকে মানুষের অভাব অনটন, যে কোনো সময় গৃহযুদ্ধ লেগে যেতে পারে। খাবারের দাম বাড়তে বাড়তে কেনার সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে। এরকম চলতে থাকলে সামনে অচিরেই পরিবার নিয়ে এক বেলা না খেয়ে দিন পার করতে হবে। এই ভয় হচ্ছে খৌফ। এটা একটা পরীক্ষা। ছেলে রাতের বেলা ঘরে দরজা বন্ধ করে কি জানি কি করে, মাঝে মধ্যে কোনো মেয়ের গলা শোনা যায়। দিনের বেলা বখাটে দেখতে কিছু বন্ধুর সাথে ঘোরাঘুরি করে, ছেলেটা নিশ্চয় একটা বাজে কিছুতে জড়িয়ে যাচ্ছে। কোনোদিন না কোনোদিন না অসামাজিক কিছু করে ফেলে, লজ্জায় আর ঘরের বাইরে বের হওয়া যাবে না, মানুষ থুতু দেবে। এই ভয় হচ্ছে খৌফ। এটা একটা পরীক্ষা। ক্ষুধার কষ্ট আর একটা পরীক্ষা হচ্ছে ক্ষুধার কষ্ট। ক্ষুধার কষ্ট থেকে বাঁচার জন্য মানুষ এমন কিছু নেই যে করে না। ইস, খালি গাজার ভাই বোনদের কথাই মনে পড়ে। আল্লাহ একবার অনেক অনেক দোয়া করবেন আপুরা, হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ, প্রায় 100 ইয়ে ওই খাদ্য গাড়ি আর কি, সেটা প্রবেশের অনুমতি পেয়েছে দেখলাম আর কি নিউজে। মাত্র তো 5 ট্রাক ঢুকেছিল, এবার 100 ট্রাক এর অনুমতি পেয়েছে। আহ তো ওই বিশাল জনসমুদ্রে ওইটুকু, মানে সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানির সমান আর কি। তো মানুষের মধ্যে এই সামান্য ক্ষুধার কষ্ট, যে কি কষ্ট আমরা সেটা কখনো ফিল করব না যারা না ওই পরিস্থিতিতে পড়েছে। একজন দিন মজুরের মাথায় সারাদিন একটা চিন্তাই ঘুরে, কালকে সে খাবার কেনার মতো যথেষ্ট টাকা অর্জন করতে পারবে কি। একজন চাকরিজীবী সবসময় দুশ্চিন্তায় থাকে, আমি মারা গেলে আমার ছেলেমেয়েরা খেয়ে পরে বাঁচতে পারবে তো। একজন ব্যবসায়ীর মাথায় সবসময় হিসাব ঘুরতে থাকে, ব্যবসায় কতটা পর্যন্ত লোকসান হলে না খেয়ে পথে বসতে হবে না। সকালে ঘুমের থেকে উঠে মাথায় চিন্তা আসে, নাস্তায় কি খাবো, যা খেয়ে দুপুর পর্যন্ত ক্ষুধার কষ্ট লাগবে না। দুপুরে খাওয়ার সময় মাথায় চিন্তা আসে, কত খেলে আর বিকালে ক্ষুধার কষ্ট করতে হবে না, একবারে রাত পর্যন্ত থাকা যাবে। রাতে খাওয়ার সময় হিসাব চলে, ফজরের সময় উঠলে আবার ক্ষুধা লেগে যাবে না তো। খাবার কেনার মতো যথেষ্ট টাকা থাকবে কিনা, এই ভয়টা এতটাই এতই কঠিন ভয় যে 13 থেকে 17 বছর বয়সীদের উপর গবেষণা চালিয়ে দেখা গেছে যে ক্ষুধার কষ্টের
ভয় তাদের মধ্যে মানসিক সমস্যার জন্ম দেওয়ার একটি অন্যতম কারণ। যে সমস্ত পরিবারের উঠতি বয়সী যুবক যুবতীরা উধার কষ্ট করে, তিন বেলা খাবার জোগাড় করতে গিয়ে বাবা মার কঠিন সংগ্রাম দেখে, মাঝে মধ্যে এক বেলা না খেয়ে, এক দুই বেলা না খেয়ে ক্ষুধার কষ্টের দিন বা রাত পার করে, তাদের মনের মধ্যে ক্ষুধার কষ্টের ভয় ঢুকে যায়। এই ভয় থেকে একসময় তাদের মধ্যে অস্থিরতা এবং নানা ধরনের মানসিক ব্যাধি দেখা যায়। আল্লাহু আকবার। যারা জীবনে এক সময় অনেক অভাবে পার করেছেন, প্রতিটা দিন সংগ্রাম করতেন কিভাবে মাস চলবে, কিভাবে বাচ্চাদের খাওয়াবেন, তারা যখন এক সময় গিয়ে সচ্ছল হন, তারপরেও তাদের অনেকের ভেতরে আবার অভাবের দিনে ফিরে যাওয়ার আতঙ্ক আতঙ্ক চলে যায় না। ব্যাংক ব্যালেন্সে একটা শূন্য কমে গেলে বুক ধড়ফড় শুরু হয়ে যায়। কোনো এক মাসে আয় একটু কম হলে আতঙ্ক শুরু হয়ে যায়, যদিও তাদের খাওয়া পড়ার কোনোই সমস্যা নেই। আল্লাহ তাদেরকে কয়েক মাস বা বছর স্বচ্ছন্দে চলার মতো যথেষ্ট সম্পদ দিয়ে রেখেছেন, তারপরও তাদের ভেতরে আগের সে অভাবী জীবনের দুঃস্বপ্ন কাটে না। তারা চেষ্টা করলে আল্লাহর প্রতি পুরোপুরি কৃতজ্ঞ হয়ে মন থেকে অশান্তি দূর করে শান্তির সাথে জীবন পার করতে পারে না। ক্ষুধার কষ্ট, অভাবের জীবনের ভয় তাদেরকে সারা জীবন তাড়িয়ে বেড়ায়। অনিশ্চয়তা। ভয় এবং ক্ষুধা এই দুটির মধ্যে একটি সাধারণ ব্যাপার রয়েছে, তা হলো অনিশ্চয়তা। মানুষ নিশ্চয়তা অর্জনের জন্য পাগল, অনিশ্চয়তাকে তার কাছে অসহ্য। সবসময় চেষ্টা করে কিভাবে বেতনের নিশ্চয়তা, সমাজের স্ট্যাটাসের নিশ্চয়তা, ভাড়া বাড়ি ছেড়ে নিজের বাড়ির নিশ্চয়তা, নিরাপদে রাস্তায় চলার জন্য গাড়ির নিশ্চয়তা, লোন শোধ করার জন্য নিয়মিত আয়ের নিশ্চয়তা, এই সব অনিশ্চয়তাকে সবসময় নিশ্চিত করে রাখার জন্য বাবা মা, সন্তান, আত্মীয়, বন্ধু যে কোনো সম্পর্ককে উপেক্ষা করে হলেও মানুষ দিন রাত খাটতে রাজি আছে। কিন্তু তার জীবনে নিশ্চয়তা চাই চাই। মানুষের মস্তিষ্ক এমন ভাবে তৈরি হয়েছে যে তা অনিশ্চয়তা সহ্য করতে পারে না। যখনই মস্তিষ্ক কোনো অনিশ্চয়তা হতে যাচ্ছে এই উপলব্ধি করে বসে, সাথে সাথে সেটি সতর্ক অবস্থায় চলে যায়। তখন অন্য সব চিন্তা বাদ দিয়ে সেই অনিশ্চয়তা কিভাবে দূর করা যায় তা নিয়ে মস্তিষ্ক ব্যস্ত হয়ে পড়ে। মানুষের মস্তিষ্ক হচ্ছে একটা বিরাট জটিল যন্ত্র, যার একটা মূল কাজ হচ্ছে সামনে কি হতে যাচ্ছে তা আগে থেকেই ঠিক করে রাখা। আমরা শুধু আমরা শুধু শুনি না, আমরা শুনি এবং একই সাথে চিন্তা করি সামনে কি শুনতে যাচ্ছি। আমরা শুধু দেখি না, আমরা দেখি এবং একই সাথে চিন্তা করি সামনে কি দেখতে যাচ্ছি। আমরা শুধু পঞ্চেন্দ্রিয় দিয়ে ভবিষ্যৎ বোঝার চেষ্টা করি না, আমাদের দেহ প্রায় 40টি পারিপার্শ্বিক উৎস থেকে সবসময় সিগন্যাল প্রসেস করে। অ অবচেতন ভাবে প্রায় 20 লক্ষ ব্যাপার নিয়ে আমরা সব সময় ভাবছি, ভবিষ্যৎ আগে থেকেই নিশ্চিত করার জন্য। সুবহানাল্লাহ, চিন্তা করছো? অবচেতন ভাবে প্রায় 20 লক্ষ ব্যাপার নিয়ে আমরা সবসময় ভাবছি। কল্পনাতীত পরিমাণের তথ্য আমাদের মস্তিষ্ক প্রতি মুহূর্তে প্রক্রিয়া করছে, কারণ আমাদের মস্তিষ্ক সব সময় চেষ্টা করে ভবিষ্যৎ নিশ্চিত করার। এটি অনিশ্চয়তা একেবারেই পছন্দ করে না। তথ্য আসক্তি। আধুনিক যুগে এক নতুন সমস্যা শুরু হয়েছে, তথ্য আসক্তি। মানুষ প্রতিনিয়ত শত শত তথ্য গোগ্রাসে গিলছে, যদিও তার সেগুলোর কোনো দরকার নাই। এর কারণ মানুষ এভাবে অনিশ্চয়তা দূর করে। ফেসবুকে কেউ আমাকে নিয়ে কিছু বললো কিনা, কেউ আমার পোস্টে কমেন্ট করলো কিনা, কেউ আমার ছবিতে লাইক দিল কিনা, এই অনিশ্চয়তা দূর করার জন্য সে দিনের মধ্যে বহুবার ফেসবুকে গিয়ে দেখে কিছু হলো কিনা। একইভাবে শেয়ার বাজারের দালাল, তথ্য প্রণেতারা ব্যাপক ব্যবসা করে নেয় আমাদের শেয়ার সম্পর্কে অনিশ্চয়তার সুযোগ নিয়ে। একটার পর একটা সংবাদ চ্যানেল, পত্রিকা চালু হচ্ছে, কারণ আমরা অলিতে গলিতে, দেশে বিদেশে, ডানপন্থী বামপন্থী, শাসক দল বিরোধী দল নিরপেক্ষ দল, সব দিকের
সব রকম তথ্য জানতে চাই। অনেকে একটা পত্রিকা না রেখে দুটো তিনটে পত্রিকা রাখেন, তিন চারটা সংবাদের ওয়েবসাইটে গিয়ে খবর পড়েন, পাছে কোনো একদিকের মত, কোনো একটা খবর তার অগোচরে থেকে যায়। একদিন রাতের খাবার একদিন রাতের খবর না দেখলে বুক ধড়ফড় শুরু হয়ে যায়, কি জানি হারিয়ে ফেললাম। এই তথ্য আসক্তির মূল কারণ হচ্ছে অনিশ্চয়তা। অনিশ্চয়তার নিশ্চয়তা, মানুষের এই দুর্বলতার সুযোগ নিয়ে হাজারো ব্যবসা শুরু হয়েছে মানুষকে নিশ্চয়তা দেওয়ার জন্য। লাইফ ইন্স্যুরেন্স, বাড়ির লোন, গাড়ির লোন, মোবাইল ফোনের প্যাকেজ, ব্রডব্যান্ড কানেকশন, ওয়ারেন্টি, গ্যারান্টি, এরকম হাজার ভাবে মানুষকে নিশ্চয়তার লোভ দেখানো হচ্ছে। মার্কেটিং কোম্পানিগুলো শিখে গেছে কিভাবে এই অনিশ্চয়তাকে কাজে লাগিয়ে তাদের পণ্যের বিক্রি বাড়ানো যায়। তাদের বিজ্ঞাপনে প্রথমে মানুষকে এক অজানা অনিশ্চয়তার ভয় দেখানো হয়, তারপর বেশি দামে চড়া সুদে নিশ্চয়তা বিক্রি করা হয়। বোকা মানুষ নিশ্চয়তার এই মিথ্যা ফাঁদে পা দিয়ে জীবন দুর্বিষহ করে ফেলে। নিশ্চয়তা কিনতে গিয়ে স্বাস্থ্য, সংসার, সন্তান, সুখ সব বিসর্জন দিয়ে দেয়। আল্লাহ এই মানুষকে এই আয়াতে সাবধান করে দিচ্ছে যে তিনি মানুষকে অনিশ্চয়তা দিয়ে পরীক্ষা নেবেনই। সুতরাং অনিশ্চয়তাকে জয় করার জন্য হারাম পথে পা দিয়ে কোনো লাভ নেই। একদিকে অনিশ্চয়তা দূর করলে আরেক দিকে আসবে। মাঝখান থেকে সব অনিশ্চয়তাকে জয় করার মিথ্যা স্বপ্ন যেন মানুষকে শেষ করে না দেয়। সম্পদ, জীবন, পণ্য, ফল, ফসল হারানো, আল্লাহ এগুলোর মধ্য দিয়ে পরীক্ষা নেবেন। এরপর আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন সম্পদ, জীবন, পণ্য, ফল, ফসল হারানোর মধ্য দিয়ে। আমাদের পরিবার, আত্মীয়, বন্ধু ইত্যাদি নানা সম্পর্কের ভেতরে মৃত্যু আসবেই, এটাই স্বাভাবিক। মাঝে মধ্যে কারো মৃত্যু হয়তো অল্প বয়সে হয়ে যায়, কারো হয়তো দুর্ঘটনা থেকে মৃত্যু হয়। আমরা তখন বলি কপাল খারাপ, অকাল মৃত্যু, অপমৃত্যু, আহারে বেচারা অল্প বয়সে মারা গেল ইত্যাদি। এগুলো সব ভীষণ রকমের ভুল কথা। মুসলিমদের কাছে কোনো কপাল খারাপ নেই, অকালে মৃত্যু, অপমৃত্যু, কম বয়সে মৃত্যু বলে কিছু নেই। এগুলো বিধর্মী বা নাস্তিকদের ডিকশনারির শব্দ। কারো কপাল কখনো খারাপ হয় না। আল্লাহ তাআলা তার জন্য ঠিক যে সময়, ঠিক যেসব সমস্যা হওয়ার কথা নির্ধারণ করে রেখেছিলেন তার জীবনে ঠিক তাই ঘটে। কারো অকালে মৃত্যু হয় না, তার ঠিক যে সময় মৃত্যু হওয়ার কথা ঠিক তখনই মৃত্যু হয়। কারো অপমৃত্যু হয় না, বরং মুমিন অবস্থায় দুর্ঘটনায় মারা গেলে সে শহীদ হয়ে মরে যায়। তখন এর চেয়ে বড় প্রাপ্য তার জন্য আর কি হতে পারে? কারো অল্প বয়সে মৃত্যু হয় না, পৃথিবীতে তার আয়ু সেটুকুই নির্ধারণ করা ছিল। সে ঠিক সময় মতো মারা গেছে, আগেও না পরেও না। এই সত্যগুলো আমরা যদি উপলব্ধি করি তাহলে আমরা নিজেদেরকে অপেক্ষাকৃত কম কষ্ট দেব, অন্যের মাঝেও অপেক্ষাকৃত কম কষ্ট ছড়াবো। এরপর আসবে সম্পদ, ফল, ফসল হারানোর মধ্য দিয়ে। স্টক মার্কেট ধসে যাবে, কেউ লোনে জর্জরিত হয়ে যাবে, কেউ দেউলিয়া হয়ে যাবে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বন্যায় ফসল ধ্বংস হয়ে যাবে। নদীর পাড় ভেঙে বাড়ি জমি নদীতে বিলীন হয়ে যাবে। এই এই হচ্ছে জীবন। এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমরা যদি উপলব্ধি করতে পারি আমাদের জীবনের কঠিন সময়গুলো আসলে এক একটা পরীক্ষা, এবং আমাদের কাজ হচ্ছে এই পরীক্ষায় ঈমান বজায় রেখে পাশ করা, তাহলে জীবনের কঠিন সময়গুলো পার করা যেমন সহজ হবে, তেমনি আমরা পরীক্ষায় পাশ করে বিরাট প্রতিদান পাবো। আর যদি তা না করি তাহলে জীবনটা অসহ্য হয়ে যাবে। ডিপ্রেশনের ওষুধ খেয়ে দিন পার করতে হবে, ঘুমের ওষুধ খেয়ে রাতে ঘুমাতে হবে, হাজার হাজার ওষুধ খেয়ে নষ্ট করা কিডনি নিয়ে ডায়ালাইসিস করতে করতে ধুকে ধুকে মারা যেতে হবে। আর আখিরাতে থাকবে অপমান এবং শাস্তি। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য নিষ্ঠার সাথে চেষ্টা করে তাদেরকে সুখবর দাও, অবাশশিরিস সাবিরিন। প্রশ্ন আসে কিসের সুখবর? মুমিনদের জন্য সুখবর একটাই, জান্নাতের নিশ্চয়তা। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে বলে দিলেন কি করলে আমাদের আর জান্নাত পাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আসুন আমরা আমাদের জীবনে ঘটে চলা পরীক্ষাগুলো বোঝার চেষ্টা করি। এই পরীক্ষাগুলো কিভাবে দিলে আমরা পরীক্ষায় পাশ করব তা চিন্তা করে বের করি, তারপর যথাসাধ্য চেষ্টা করি নিজেদের মধ্যে যা কিছু পরিবর্তন করতে হবে তা করার, ঈমান বজায় রেখে প্রতিটি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করি। আল্লাহ তাআলা তখন আমাদেরকে কিয়ামতের দিন সবচেয়ে বড় সুখবর দিয়ে দেবেন। সেদিন সেই সুখবর পেয়ে আমরা আনন্দে আত্মহারা হয়ে যাব। জীবন, পৃথিবীর জীবনটা তখন কয়েক মুহূর্তের দুঃস্বপ্ন মনে হবে। জান্নাতের সুখবর পেয়ে মুহূর্তের মধ্যে আমরা ভুলে যাব পৃথিবীতে কত কষ্ট, কত সংগ্রাম করেছিলাম, কত দুঃখ পেয়েছিলাম। সামনে যে এক নতুন অনন্ত জীবন শুরু হবে, শুধুই আনন্দ, সুখ, হাসি, তৃপ্তির জীবন। সেই জীবন নিয়ে আমরা তখন পুরোপুরি ব্যস্ত হয়ে যাব। কখন জান্নাতে গিয়ে আল্লাহর সাথে দেখা হবে, তার সাথে প্রথমবারের মতো নিজের কানে শুনতে পাবো, তার সাথে মন উজাড় করে কথা বলতে পারবো, সেই তীব্র আনন্দে আমরা বাকি সবকিছু ভুলে যাব। এর পরের আয়াতে আল্লাহ আমাদেরকে জানাবেন এই সুখবর যারা পাবে তারা কেমন মানুষ। তারা কোনো সাধারণ মানুষ নয়, তারা প্রচন্ড রকমের ধৈর্যশীল। কোরআনের শিক্ষাকে তারা তাদের কথা, কাজ, চিন্তায় আত্মস্থ করে ফেলেছেন। জীবনের বাস্তবতা কি, বিপদ কেন আসে, কিভাবে আসে, তারা তা খুব ভালোভাবে উপলব্ধি করেন। কোন ধরনের বিপদ তাদেরকে তাদের ইস্পাত দৃঢ় ঈমান থেকে টলাতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে পরের একটা কি পড়বো পুরা? জি আপু। জি আপু পড়েন। ওকে। জি আপু, ভাল লাগছে, পড়েন। ঝামেলা রে। এটা কত আয়াত ছিল সূরা বাকারা? 155 নাম্বার। 155। 155। ওকে, মনে রাখবো। হ্যাঁ, সূরা বাকারা 155 মুখস্থ করে ফেলবো আয়াতটা ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা আগেও একদিন মুখস্থ করিয়েছি। এরাই হচ্ছে তারা, এরাই হচ্ছে তারা যাদের জন্য বিশেষভাবে তাদের প্রভুর পক্ষ থেকে অভিবাদন এবং অনুগ্রহ। আমাদের জীবনে প্রায়ই কষ্ট, দুর্দশা আসে, তখন আমরা অনেকেই দিশাহারা হয়ে যাই। কাউকে তখন ভাগ্য, যোগ্যতার অভাব বা কপালকে দোষ দিতে দেখা যায়। কারো বেলায় সেটা অন্য কারো দোষ, সমাজের দোষ, দেশের দোষ, সরকারের দোষ, না হলে বউয়ের দোষ। অনেকে আবার নানা ধরনের দার্শনিক প্রশ্ন করতে দেখা যায়। আমরা কেন, আমার কেন এরকম হলো? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, সারা জীবন মানুষের সেবা করেছি, তাহলে আমার কপালে কেন এত দুঃখ কষ্ট? তাই না? বাস্তব কথা না পুরা? জি আপু। হুম। তাহলে এ ধরনের আহাজারি দোষারোপ করে কোনো লাভ হয় না, বরং নেতিবাচক কথা এবং চিন্তা আমাদের মানসিক অবস্থাকে আরো খারাপ করে দেয়। নিজের ভেতরের তিক্ততা অন্যের মধ্যেও ছড়িয়ে দেয়। অন্যদের জন্য তখন অন্যদের জন্য সে তখন মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। অন্যরা তখন তাদের মন খারাপ হয়ে যাওয়ার ভয়ে এই ধরনের মানুষদের এড়িয়ে চলে। অথচ একজন মুসলিমের কখনোই এভাবে চিন্তা করার কথা না। মুসলিমদের যে ধরনের মানসিকতা থাকার কথা, যা থাকলে একজন মুসলিম যে কোনো বিপদ, কষ্টের সময় হাসি মুখে পার করতে পারে, তা আল্লাহ তাআলা এই দুটি আয়াতে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। দুর্দশা আঘাত করলে যারা সাথে সাথে বলে আমরা তো আল্লাহরই, তাই না? সেই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। সম্পত্তি আর অবশ্যই আমরা আল্লাহর কাছে। আচ্ছা, আমরা তো আল্লাহরই সম্পত্তি, আর আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছেই ফিরে যাচ্ছি। এরাই হচ্ছে তারা যাদের জন্য তাদের প্রভুর পক্ষ থেকে অভিবাদন এবং অনুগ্রহ।
আর এরাই তারা যারা সঠিক পথ পেয়ে গেছে। ও, এই আয়াতটা সেদিন আমরা ওই যে তালিমে তালিমে পড়িয়েছিলাম। হ্যাঁ, সেটা মনে পড়ছে। ওই যে বাড়ির ধারাতে একটা তালিমে, তাই না ফাতিমা আপু? ফাতিমা আপু কি আছে? জি আপু, জি। জি। ওকে। আল্লাযীনা, যারা, ইযা আসাবাতহুম মুসিবাতুন, দেখো মুসিবত না, আমরা বাংলাতেও মুসিবত বলি। তাহলে যখন তাদের কাছে মুসিবত আসে, দুঃখ দুর্দশা যখন আঘাত করে, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখো আপুরা, একটা কমন একটা মিস্টেক আছে, এইটুকু আমরা তো সবাই জানি। তো আমরা কিভাবে পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরকম পড়ি, তাই না? ইন্না লিল্লাহি, এখানে একটা টান আছে কিন্তু। ইন্না লিল্লাহি, শুধু ইন্না মানে, শুধু, প্রথমে আপু অল্প 2 হারাকাত, তারপরে হবে 4 হারাকাত। হ্যাঁ, শুধু ইন্না মানে নিশ্চয়ই, আর ইন্না মানে নিশ্চয় আমরা। কি বললাম? শুধু ইন্না, নিশ্চয়ই। নিশ্চয়। আর আর ইন্না টান দিলে নিশ- নিশ্চয়, নিশ্চয়ই আমরা। নিশ্চয় আমরা। আমরা। তাহলে বুঝতে পেরেছো তো আপুরা, তেলাওয়াত জি সহি আপু। করা কতটা জরুরি। জি আপু। মাদ যদি মাদ যদি কম বেশি হয়ে যায়, অথবা মাখরাজ, হরফ উচ্চারণের স্থান যদি উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যায়। ওকে। তাহলে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। উলাইকা আলাইহিম, দেখো সব আমরা ম্যাক্সিমাম সব শব্দগুলো আমরা 50% বা 70% শিখেছি। উলাইকা 50% শিখেছি, উহারা, আলাইহিম 50% শিখেছি, তাই না, তাদের উপর। সলাওয়াতুম মির রব্বিহিম, মিন শিখেছি, মির রব্বিহিম তাদের রবের পক্ষ থেকে, না? সলাওয়াত অভিবাদন, ঠিক আছে। ওয়া রাহমা, এবং রহমত, অনুগ্রহ। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং উহারাই হচ্ছে সঠিক পথপ্রাপ্ত। আমরা অনেকেই আমরা অনেকেই মুখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি, কিন্তু উপলব্ধি করি না কত বড় একটা কথা আমরা বলছি। এর অর্থ, আমরা তো আল্লাহরই সম্পত্তি, আর আল্লাহর কাছে আমরা ফিরে যাব। আমরা যদি এই কথাটির উদ্দেশ্য আত্মস্থ করতে পারি, তাহলে তাহলে আমাদের জীবন পাল্টে যাবে। আসুন দেখি কিছু উদাহরণ। গত 8 বছর ধরে হাসান বেকার, রাস্তা রাস্তায় চাকরির জন্য ঘুরে জুতা ছিঁড়ে গেছে, কিন্তু একটা সুযোগও পাওয়া যায়নি। বাড়ি ফিরে প্রতিদিন গরিব বাবা মাকে জোর করে হাসি দিয়ে সান্ত্বনা দিতে হয়। স্ত্রীর কাছ থেকে, তোমাকে কিছু তোমাকে দিয়ে কিছু হবে না, আমার বান্ধবীর স্বামী চাকরি করতে পারলে তুমি পারো না কেন, এই সব কথা সহ্য করতে হয়। দেখছেন, এই স্ত্রীদের কাছ থেকে সব খোঁটা শুনতে হয়। এই আমরা কখনোই এরকম খোটাওয়ালা স্ত্রী হব না, ঠিক আছে? হুম। জি আপু। আমরা বোঝার চেষ্টা করবো, একটা মানুষ যে নিজেই কষ্টে আছে, দিন রাত হয়রানি মানে শিকার হচ্ছে, বা মনে করো নিজেই তার নিজেই একটা প্রেসারের উপরে আছে, তাই না? একটা পুরুষের জন্য এটা যে কত বড় একটা প্রেসার, যে আমার পরিবারকে আমার চালাতে হবে। আমরা তো আরামে ঘরের থাকি, তারাই সবকিছু জোগাড় জান্তি করে নিয়ে আসে, আমরা নিশ্চিন্তে খাই দাই ঘরে থাকি। আমাদের তো এই প্রেশারটা নেই। আর যেই প্রেশারটা নিয়ে সারা দিন রাত খাটুনি খাটতেছে, আর একটু অর্ধেক এদিক ওদিক হলেই যদি তাকে আমরা এই ধরনের কথাবার্তা বলি, শোনাই, তাই না, এটা খুবই একটা অন্যায় কথা হবে, অত্যাচার হবে। একটু বরং মানসিক শান্তি দিব, একটা মানে তাকে স্বস্তি স্বস্তি দিব, ভরসা দিব। স্ত্রী হবে আশার জায়গা, ভরসার জায়গা, যার কাছে আসলে যেন স্বামী একটু আশ্বস্ত ফিল হয়, দুইটা ভালো কথা শুনে আরো বেশি অনুপ্রাণিত হয়, একটা আশা ভরসার জায়গা। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে যে আপনি কত সুন্দর কথা বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করেছেন। যখন প্রথম জিবরিল আলাইহিস সালাম এসে তাকে জড়িয়ে ধরলেন, যে পড়ো তোমার প্রভুর নামে, তিনি খুব ভয় পেয়ে গেলেন। তারপর খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও, তিনি যে কত সুন্দর কথা বললেন।
যে আপনি তো একজন ভালো মানুষ, আপনি আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন, গরিবদের অভাব ইয়ে করেন। তো এরকম আর কত সুন্দর কথা বললো যে আল্লাহ নিশ্চয়ই আপনার কোনো ক্ষতি করবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন। সুবহানাল্লাহ। তো এরকম একটা প্রশান্তির জায়গা হবে স্ত্রী। তা না ঘরে ফিরে আসলেই যদি শুরু হয়ে যায়, এই শাশুড়ি কি বললো, এই ননদে কি বললো, এই কি হইলো, কানের ভেতরে এই যদি পুটপুট করে 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 তার মগজটা যদি অশান্তিতে ভরে দিই, এটা বড় একটা অন্যায় কাজ হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের স্ত্রী যেন আমরা কখনো না হই। ওকে। একটা পর্যায়ে না, ধরো এই ধরনের না বিরক্তি এসে যায়, বুঝতে পারছো, তখন স্ত্রী, প্রিয় স্ত্রী আস্তে আস্তে দেখলো মনের ভেতর থেকে তার ভেতরে একটা ইয়ে বাড়তে থাকে, একটা দূরত্ব তৈরি হতে থাকে। আমরা কিন্তু সেটা ফিলও করব না যে আমার স্বামী আমার থেকে আস্তে আস্তে এভাবে দূরে সরে যাচ্ছে, আমার প্রতি তার বিরক্তি বাড়তেছে, ভালোবাসাটা চলে যাচ্ছে। এটা কিন্তু একদম ডেফিনেটলি এটা হয়, অনেক বাস্তব গল্প আমি জানি। ওকে। তো এইসব কথা সহ্য কর, প্রতিদিনের এই অসহ্য অপমান আচ্ছা, কোথায় গেল, প্রতিদিনের অসহ্য অপমান, বন্ধুদের নতুন গাড়ি বাড়ি, ফেসবুকে তাদের পরিবারের নিয়ে দেশের বাইরে বেড়াতে যাওয়ার ছবি, জন্মদিন বিয়ের অনুষ্ঠানে তাদের খুশির পড়া, এইসব দেখতে দেখতে হাসানের ভেতরটা একেবারে ভেঙে গেছে। তার এই অসহ্য জীবনটা আর বয়ে বেড়াতে ইচ্ছা করে না। একদিন দুপুরে জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে হাসান চিন্তা করছে, এই জীবনটা রেখে কি লাভ? বছরের পর বছর অকর্মা হয়ে বাবা মা স্ত্রীর ঘাড়ে বোঝা হয়ে থাকার জন্য কি আমি 20 বছর পড়াশোনা করেছি? আমার মতো একটা আবর্জনা এই পৃথিবী থেকে চলে গেলে কার কি যায় আসে? কালকে যদি আমি বিষ খেয়ে মারা যাই, কারো কিছু যাবে আসবে না। ফেসবুকে আমার মৃত্যুর খবর বন্ধুরা প্রচার করবে, 2-4 জন লাইক দিবে, ব্যাস শেষ। দাঁড়াও, আজকে রাতেই আমি। ঠিক তখনই তার মনে পড়লো, দুর্দশা আঘাত করলে যারা সাথে সাথে বলে আমরা তো আল্লাহরই সম্পত্তি, আর অবশ্যই আমরা আল্লাহর কাছেই ফিরে যাচ্ছি, এরাই হচ্ছে তারা যাদের জন্য তাদের প্রভুর পক্ষ থেকে অভিবাদন এবং অনুগ্রহ, আর এরাই তারা যারা সঠিক পথ পেয়ে গেছে। হাসান বুঝতে পারলো সে আসলে আল্লাহর সম্পত্তি। আল্লাহ তাকে দুনিয়াতে যেভাবে রাখতে চেয়েছেন, যেসব সুযোগ সুবিধা সমস্যা দিতে চেয়েছেন, ঠিক সেগুলোই পেয়েছে। একইভাবে তার বাবা মা, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারা সবাই আল্লাহর সম্পত্তি। আল্লাহ তাআলা তার সম্পত্তিকে কিভাবে রাখবেন, কি সুযোগ সুবিধা দেবেন, কি অসুবিধায় রাখবেন, সেটা সম্পূর্ণ তার ইচ্ছা। এখানে সে অভিযোগ করার কে? বরং আল্লাহ তাআলার সিদ্ধান্তের বিরুদ্ধে এসব আজে বাজে চিন্তা করে তারপর যখন তার সামনে দাঁড়াবো, তখন তাকে কি জবাব দেব? আর একটা ঘটনা দেখি। আব্দুল্লাহ সাহেব আইসিইউতে তার সদ্য জন্ম নেওয়া বাচ্চার ইউনিটের সামনে দাঁড়িয়ে আছে। তার বাচ্চার নাকে নল, বুকে নল, সারা শরীরে তার জড়ানো। বাচ্চার বাচ্চার নষ্ট হয়ে যাওয়া হৃৎপিণ্ডকে কোনোভাবেই চালিয়ে রাখা হয়েছে। ডাক্তাররা বলছেন এভাবে যতদিন বাঁচিয়ে রাখা যায়, কিন্তু বাচ্চার আর সুস্থ হয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই। তিনি যেন মানসিকভাবে প্রস্তুতি নেন। আব্দুল্লাহ সাহেব পাথরের দৃষ্টিতে তাকিয়ে আছেন তার শিশুটির দিকে। তার মনে অজস্র চিন্তা চলছে, এরকম একটা নিষ্পাপ বাচ্চার কেন এত কষ্ট? আমি জীবনে কি এত বড় পাপ করেছিলাম যে আমার সাথে এরকম হলো? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, তারপরও আমার সাথে ঠিক কেন এমন হলো? ইসলাম ধর্ম আসলেই কি সত্যি ধর্ম? ঠিক তখনই তার মনে পড়লো, দুর্দশা আঘাত করলে সাথে সাথে তারা বলে আমরা তো আল্লাহরই সম্পত্তি, আমরা অবশ্যই তার কাছেই ফিরে যাচ্ছি। এরাই হচ্ছে তারা যাদের জন্য তাদের প্রভুর পক্ষ থেকে আছে অভিবাদন এবং অনুগ্রহ, আর এরাই হচ্ছে সঠিক পথপ্রাপ্ত। আব্দুল্লাহ সাহেব ভেবে দেখলেন, তিনি যে বাচ্চাটাকে নিয়ে এত কিছু ভেবে চলেছেন, সেই বাচ্চাটাকে তো তিনি তৈরি করেননি। এই বাচ্চাটা তো আল্লাহর সম্পত্তি। আল্লাহ তার সম্পত্তিকে নিয়ে কি করবেন সেটা সম্পূর্ণ তার ইচ্ছা। এখানে আব্দুল্লাহ সাহেবের বলার কিছু নেই। এই বাচ্চাটা তো একদিন না একদিন আল্লাহর কাছে ফিরে যেতই, সেটা আজ হোক বা কাল হোক, আর 70 বছর পরেই হোক না কেন। আল্লাহ তার সম্পত্তিকে পৃথিবীতে কয়েকদিন রাখার সিদ্ধান্ত নিয়েছেন, এখানে তিনি অভিযোগ করার কে? আল্লাহ, কত সুন্দর চিন্তা ভাবনা, তাই না? আমরা যদি এভাবে করি।
a.m. বরং তিনি নিজেই তো আল্লাহর সম্পত্তি, এই বাচ্চাটার মতো তাকেও তো আল্লাহর কাছে ফেরত যেতে হবে। তাকে আল্লাহ তাআলা জীবনে কি পরীক্ষা দেবেন, কিভাবে রাখবেন, এগুলো সব তার ইচ্ছা। সুতরাং এসব অপ্রীতিকর অসম্মানজনক চিন্তা করে কোনো লাভ নেই, বরং আমার জীবনের এই ঘটনাটাকে একটা পরীক্ষা হিসেবে নিয়ে পরীক্ষাটা কিভাবে পাশ করা যায় সেই চিন্তা করতে হবে। না হলে আল্লাহ তাআলা যখন আমাকে তার কাছে ফেরত নেবেন তখন কিভাবে আমি তাকে মুখ দেখাবো। আসাবা এবং মুসিবা, এই আয়াতে দুটো গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, আসাবা আর হচ্ছে মুসিবা। এই দুটো শব্দই এসেছে সদ অবা এটা থেকে, যার অর্থ হচ্ছে আহ আহ, অর্থ হচ্ছে একদম জায়গা মতো আঘাত করা, যেমন বর্ষা ছুঁড়ে লক্ষ্য ভেদ করা। এটা কোনো দুর্ঘটনা নয়, কোনো কাকতালীয় ঘটনা নয়, সময় মতো নিশানা করে জায়গা মতো আঘাত করা। আসবা হচ্ছে বিপদ, দুর্দশা, আঘাত করা একদম সময় মতো জায়গা মতো। আর মুসিবা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা যে কোনো কষ্ট, বিপদ, দুর্দশা, যা কোনো মানুষের জীবনে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করে। এটি কোনো দুর্ভাগ্য নয়। দুর্ভাগ্য, হতভাগা, কপাল পড়া, অশুভ, কু কু এসব বলে ইসলামে কিছু নেই। আল্লাহ কাকে কি বিপদ, কষ্ট, সমস্যা দেবেন তা তিনি নিজে পরিকল্পনা করেন। যারা এটা ঠিক মতো উপলব্ধি করতে পারেন তাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। তারা আর তাদের জীবনটাকে বিধর্মী বা নাস্তিকদের মতো করে দেখেন না। যারা এই আয়াতের অর্থ ঠিকভাবে বুঝবেন তারা কখনো পরিবারের তাদের পরিবারের সমস্যার জন্য একে অন্যকে দোষারোপ করবেন না। কোন শাশুড়ি তার বউকে ছেলে সন্তান জন্ম না দেওয়ার জন্য দোষ দেবেন না। কোন স্বামী তার স্ত্রীকে চাকরি হারানোর জন্য দায়ী করবেন না। কোন স্ত্রী তার সন্তানদের পেট খারাপের জন্য কাজের লোককে দোষ দেবেন না। যে কোনো ধরনের মুসিবাহ পড়লে অন্য কারো দোষ খোঁজার আগে নিজে ভেবে দেখবেন, আল্লাহ আমাকে এই মুসিবা দিলেন নিশ্চয় আমার কোনো গুনাহের কারণে, বা আমি কোনো ভুল করে যাচ্ছি, বা আমার জলদি ঠিক করা দরকার। আমি কি ভুল করছি? সুন্দর একটা কথা, সুবহানাল্লাহ। না, এই জিনিসটা দেখো, আমার যখন কোনো একটা বিপদ আপদ আসে আমার তখনই আমি এইসব আর্টিকেল পড়ে না, এগুলো মানুষের দেখো চিন্তা ভাবনা এগুলো কত যে প্রভাব ফেলে। তো আমার তখনই মনে পড়ে, আল্লাহ কিছু একটা গুনাহ হয়ে গেছে নিশ্চয়ই আমার দ্বারা, তাই না? যার কারণে এটা একটা কারণ, আমাদের আমাদের উপর পরীক্ষা আসবে। হয়তো এই পরীক্ষা দিয়ে আল্লাহ আমার কল্যাণ করবেন, ঠিক আছে, আমার গুনাহ ঝরিয়ে দিবেন, অথবা আমাদের কোনো গুনাহের কারণেই আমাদের উপর বিপদ আপদ আসে। তাহলে চিন্তা করতে হবে যে আমি কি গুনাহ করেছি। তবে কি করতে হবে কাজ, তখন আমাদের ইস্তিগফার, তাওবা, ইস্তিগফার করা, আল্লাহর দিকেই ফেরত যাওয়া। আপনার কোনো জটিল অসুখ হলো, আপনি ভাবছেন আপনি দুর্ভাগা, কপাল পোড়া, না। ঠিক যেই দিন যেভাবে আপনার জটিল অসুখ শুরু হওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন, ঠিক সেদিন থেকে সেভাবেই তা শুরু হয়েছে। আপনার অসুখটা আল্লাহ আপনাকে ঠিক সেভাবেই দেবেন বলে ঠিক করে রেখেছিলেন। সরি আপুরা। দেখো, গুনার কারণে বিপদ আপদ দেয় আল্লাহ। হুম, দেখছো, আমরা তো আসলে কখনো কোরআন পড়ে দেখিনি, বুঝে দেখিনি, কত আয়াত যে আছে। আপনার অসুখটা আল্লাহ আপনাকে ঠিক সেভাবে দেবেন বলে ঠিক করে রেখেছিলেন। তাহলে আমরা যে গুনাহ করি, গুনার কি কোনো ফল নেই? আপনি যদি ধরেন বিষ খান, আপনার শরীরের উপরে কি এর কোনো প্রভাব পড়বে না? আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইফেক্ট করবে না? কিন্তু আপু এটা তো কিয়ামতের দিন আল্লাহ শাস্তি দিবে, দুনিয়া তো শাস্তি দেয়। ও, দুনিয়াতেও, দুনিয়াতেও ওয়াকাযালিকাল আযাব। দেখো সূরা কলাম, সূরা কলাম যদি পড়ে থাকো, ওখানে একটা সুন্দর স্টোরি আছে যে একজন নেককার লোক ছিল। তার তার বিরাট বাগান ছিল, ফলের বাগান। পরে হলো, ওই ওই লোক মারা গেলে তো তার ছেলেরা করলো, মানে ওই লোকের ওই ফলের বাগান যখন তিনি ফল তুলতেন তখন তিনি গরিব মানে মানুষদেরকে অনেক বিলি করতেন। তো তার ছেলেরা সবসময় চিন্তা করতো যে আমার আব্বা হলো বোকা লোক,
এই সব যদি আমরা নিজেরাই নিয়ে নিতাম তাহলে আমাদের কত ধন সম্পদ হইতো আর কি। তো সেই লোক যে যখন মারা গেল তখন তার ছেলেরা এই চিন্তা করলো যে এখন তো আমাদের দিন, ঠিক আছে, বাবার মতো আর তো আমরা বোকা না, আমরা তো বড় চালাক। এখন সম্পদ আমরা নিজেরাই সব নিব, আর এমন সময় ফল তুলবো যে কেউ টের পাবে না। আর মনে করো ফল বাগানে ফল তুলতেছো, আম বাগান, জাম বাগান, লিচু বাগান, আর যদি সেখানে ফকির মিসকিন যে কিছু চাই, চক্ষু লজ্জার খাতিরে তো কিছু দিতেই হয়। তো এমন সময় যাব যে কেউ লোকজন টের পাবে না। তো তারা প্ল্যান করলো, আগের দিন রাত্রে প্ল্যান করলো যে কালকে গিয়ে আমরা ফল তুলবো, এবং খুব ভোর ভোর ভোর, যখন কেউ লোকজন টের পাবে না। ঠিক আছে, তো এইভাবে তারা ইনশাল্লাহ কথাটুকুও বললো না। ঠিক আছে, তো সেইভাবে প্ল্যান পরিকল্পনা মতো তারা সকালবেলা লাফাতে লাফাতে আনন্দের সাথে সেখানে যাচ্ছে। গিয়ে তারপরে যখন তারা তাদের বাগানের সামনে গেল, বলল আমরা তো পথ ভুল করে এসেছি। তারপর বললো, আরেকদিন বললো না, আমরা তো কপাল পোড়া। তখন তারা বুঝতে পারলো যে কি আসলে আমরা করেছি। ঠিক আছে, তো তাদের মধ্যে একজন একটু ভালো ছিল, সে বলল যে আমি কি তোমাদেরকে আগের থেকেই বলিনি যে তোমরা আল্লাহর তাসবিহ করো? হুম। তো তখন তারা বলল যে নিশ্চয়ই আমরা ছিলাম জালেম। ঠিক আছে, তো এভাবেই এভাবেই হচ্ছে আল্লাহ, ওখানে একটা আয়াত আছে, ওয়াকাযালিকাল আযাব ওয়া আযাবাল আখিরাতি আকবার। আল্লাহ বলছেন যে শাস্তি এভাবেই আসে, এবং আখিরাতের শাস্তি আরো ভয়ঙ্কর, যদি তারা জানতো। ঠিক আপু আছে? আমি একটা প্রশ্ন করি। আচ্ছা, একটু এটা শেষ করে নি, হ্যাঁ, তারপর আমরা নিজেরা গল্প করবো না অনেক। তো কত আয়াত আছে যে আল্লাহ তাআলা দুনিয়াতে ছোট ছোট শাস্তি দিয়ে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। যে তারা কি দেখে না যে বছরের মধ্যে তারা দু একবার এরকম বড় বড় পরীক্ষার মধ্যে পড়তেছে, কষ্টের মধ্যে পড়তেছে, তাহলে তারা ইস্তিগফার করে না কেন? মানে দুনিয়াতে আল্লাহ শাস্তি দিয়ে মানুষকে ফিরিয়ে আনার চেষ্টা করেন যে তুমি কোথায় যাচ্ছ, তুমি কি সামনে মহাশাস্তির কথা ভুলে গেছো? যে তুমি এভাবে জীবন পার করে গেলে তোমার তো মহাশাস্তির মধ্যে পড়তে হবে, তুমি তো আর সেখান থেকে বের হতে পারবা না। তো আল্লাহ তাআলা ছোটখাটো আযাব দিয়ে হলেও তাদেরকে গুনাহ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেন, এটা আল্লাহর দয়া। তোমার একটা বাচ্চা বিগড়ে যাচ্ছে, তুমি চড় থাপ্পড় মেরে দরকার হলে তারে একটু শাসন করে হইলেও তারে ফিরিয়ে আনার চেষ্টা করো, তাই না? এটা মায়ের ভালোবাসা, যে মা দেখতে পাচ্ছে যে তার ফিউচার খারাপ, বখাটে বন্ধুদের সাথে মিশতেছে, লেখাপড়া ছেড়ে দিয়েছে, তাহলে কি শাসন করা তখন চেষ্টা করবে না? তো এভাবে আর কি আমরা যখন এরকম এরকম করি, আমরা গুনাহে লিপ্ত হয়ে যায়, অবাধ্যতা করি, ইসলামে আমরা যেভাবে নির্দেশনা সেভাবে অমান্য করে চলি, তখন আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ দেন, মানুষের কর্মের ফল। ঠিক আছে, এটা তো তোমাদের তাদের কর্মের এগুলো, যেসব তাদের উপর যেসব বিপদ আপদ আপতিত হয়, এগুলো তাদের হাতের কামাই। কত আয়াত রয়েছে রে আপু। দেখো আমরা মুসলমান, আমরা কোরআনটাই পড়ে দেখি না। একটা বারের জন্য শোনো, টার্গেট নাও যে সম্পূর্ণ কোরআনটা শুধু বাংলায় পড়ো, শুধু ট্রান্সলেশন পড়ো, আরবি দরকার নাই, একটা বার তো অন্তত পড়ো। এই যে তাওজিহুল কোরআন, একদম সংক্ষিপ্ত টিকা, ছোট ছোট টিকা আছে, ওটা দিয়ে মোটামুটি অর্থ বোঝা যাবে। একটা টার্গেট নাও যে আমি এই এই একটা শেষ করব, এটা আমি শেষ করব, আগামী রমাদান আসার আগে এখন থেকে প্রস্তুতি নাও। ঠিক আছে, যে সম্পূর্ণ কোরআনটা শেষ করে ফেলবো। আমরা একটা রমাদানে শুরু করেছিলাম, এই যে এই বুধবারের ক্লাসটাই, সেই থেকে কিন্তু আমাদের চলতেছে। কিন্তু প্রথম খুব 1000 আপুরা জয়েন করে ফেললো, বুঝতে পারছো? তারপর রমাদান মাস শেষ, শয়তান শিকল বন্দি ছিল, ব্যাস সেই রমাদানে যথেষ্ট ক্লাস করেছে অনেকে। রমাদান শেষ, তো আস্তে 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 কমতে কমতে শেষ। হয়তো বেশি দূর আর যাইতে পারো না, বড় বড় কতগুলো সূরা একটা একটা মাসে আর আমরা কতটুকু শেষ করব? মানে বড় বড় কয়েকটা সূরা শেষ করতে পেরেছিলাম। কিন্তু তারপর আমরা কিন্তু 1 বছর, এই রমাদান পর্যন্ত 1 বছর ধরে আমাদের চললো, কিন্তু আর ধৈর্য নিয়ে থাকার মতো লোক পাইলাম না। একটা ক্লাস শুরু হয়, হুড়হুড় করে আসে, তারপরে হুড়হুড় করে চলে যায়। টিকে থাকার মতো শক্তি খুব কম পেয়েছি, খুব কম। তো আচ্ছা, আমরা সেই অল্প সংখ্যক লোকদের মধ্যে হব, আল্লাহর কাছে দোয়া করতে হবে, হ্যাঁ,
খেয়াল, আমাকে ওই অল্প সংখ্যক লোকদের মধ্যে আপনি সামিল করুন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন, যে শেষ পর্যন্ত যে টিকে থাকে। আমি একটা লেখা লিখেছিলাম যে আমের মুকুল, তাই না, কত মুকুল হয়। দেখতাম ছোটবেলা থেকে আমাদের বাড়িতে, বাড়িতে একটা পুকুর আছে, পুকুর পাড়ে বিশাল একটা আম গাছ। আমের মুকুল যখন হতো মনে হতো ও কত আম হবে। তারপর ঝরে ঝরে পড়তো, আমার মন খারাপ হয়ে যেত, ইস আম মুকুল গুলো তো সব ঝরে যাচ্ছে। হ্যাঁ, এগুলো ঝড় বৃষ্টি বাতাস আস্তে আস্তে পড়ে 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 শেষে অল্প অল্প কিছু টিকে থাকতো। তারপর সেগুলোই আম ধরতো, তাও কাঁচা অবস্থায় কিছু কিছু পড়ে যেত। ঝড় হইলেই দৌড়ে গিয়ে তলা থেকে কুড়ায় নিয়ে আসতাম। তো এইভাবে শেষ পর্যন্ত পাকা হইতো আর কতগুলো। তো আমরা সেই ঝরা মুকুল হব না, শেষ পর্যন্ত যারা টিকে থাকে আমরা ওদের মধ্যে সামিল থাকবো ইনশাআল্লাহ। ওকে, তো এসব কোথায়, আপনার কোনো জটিল অসুখ হলো, আপনি ভাবছেন আপনি দুর্ভাগা কপাল পর, ঠিক? আচ্ছা, তো এই সবই কোনো কাকতালীয় ব্যাপার না, কোনো ভাগ্য জড়িত নেই, কোনো বংশগত বা জেনেটিক ব্যাপার নেই, কারণ আপনাকে সেই এই যে জিন দিয়ে আল্লাহ কোনো ডিজাইন অসুখ করে হলে বলা হবে না কপাল খারাপ, এই খারাপ, এই খারাপ, দিয়েছেন। সব কোরআনে দিয়ে আছে। আল্লাহ করে, পরীক্ষা করে, গুনাহার কারণে অসুখ হয়। আপু, আপু একটু মিউট করো। মাশাআল্লাহ, দেখছো, এই যে শিক্ষাটা সাথে সাথে হয়ে গেছে না। এসব মনে রাখবো আমরা, এই জন্য গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবো না ইনশাল্লাহ। আমি যদি চাই আমার বিপদ আপদ কম আসুক, হুম, তাহলে আমরা অবশ্যই গুনাহ থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করব। আচ্ছা বলো তো দেখি আপুরা, বড় বড় কাবিরা গুনাহ সম্পর্কে কি আমাদের ধারণা আছে? জি হ্যাঁ, আপু, একটু একটু আছে। গুনাহগুলো, যেই গুনাহগুলোর জন্য শাস্তির কথা বর্ণনা হয়েছে, বেশিরভাগ মানুষেরই এই গুনাহগুলো সম্পর্কে জানা নাই। তো আলহামদুলিল্লাহ, আমাদের আমাদের আমরা একটা কোর্স শুরু করতে চেয়েছিলাম, তোমাদেরকে বলেছি যে কাবিরা গুনাহ সমূহ বিস্তারিত জানতে হবে। ঠিক আছে, মনে করো শিরক, শিরক কাবিরা গুনাহ। তো কি কি বিষয় শিরক নিয়েই মনে করো বইয়ের উপর বই, হাজার হাজার বই লেখা হয়েছে। ঠিক আছে, কিন্তু হাজার হাজার কেন? তো এরকম ভাবে এটা সম্পর্কে আমাকে বিস্তারিত জানতে হবে, এরকম অনেক পয়েন্ট রয়েছে। ঠিক আছে, সে সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে এবং জেনে সেখান থেকে বাঁচার চেষ্টা করতে হবে। ঠিক আছে, বড় কাবিরা গুনাহগুলো থেকে যদি আমরা বাঁচতে পারি, তাহলে ছোট সাগিরা গুনাহগুলো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। বিভিন্ন আমল দ্বারা সাগিরা গুনাহ অলওয়েজ মাফ হয়। ঠিক আছে, কিন্তু কবিরা গুনাহগুলো মাফ হয় না একমাত্র তাওবা ছাড়া। তো আমাদের কবিরা গুনার এই কোর্সটা শুরু হবে ইনশাআল্লাহ এই 1 তারিখ থেকে। ঠিক আছে, তো তোমরা রেজিস্ট্রেশন করে ফেলবা ইনশাআল্লাহ। খুবই সামান্য কোর্স ফি রাখা হয়েছে, আপু, যাতে তোমরা সবাই একটা কোর্স প্রশ্ন করতে পারো। করি। বারবার কবিরা গুনাহ হয়ে যাচ্ছে, কিন্তু বারবার আবার উন্মুক্ত হচ্ছে, কান্নাকাটি করছে, আবার হয়ে যাচ্ছে। তো হুম, এটার জন্য কি করানো ঠিক আছে, করণীয়? যতক্ষণ সে আল্লাহর কাছে তাওবা করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে, ততক্ষণ আল্লাহ তাকে মাফ করতেই থাকবেন, করতেই থাকবেন। করার পর এটা ভালো করে অনুভব হয় যে এটা ইনশাল্লাহ তো আমার এটা করা ভালো, উচিত। এভাবেই এভাবেই আস্তে আস্তে সে ইনশাল্লাহ ইয়ে হবে। আর ইমান বাড়ানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে, ইমান বাড়ে কিসে? বেশি বেশি করে এই কোরআন হাদিস এগুলো চর্চা করা, নেক লোকদের সহবতে, উত্তম সহবত, এটা একটা বিরাট মানে উপকারী বিষয়। ভালো লোকদের সাথে মিশলে ভালো হওয়ার একটা অনুপ্রেরণা যোগায়, ইচ্ছা করে হ্যাঁ আমি তার মতো হব। ঠিক আছে, ভালো লাগে একটা ভালো নেককার মানুষ, যাদের সুন্দর কথাবার্তা, আচার আচরণ সুন্দর, আদব আখলাক সুন্দর, তাদের ইসলামটা দেখলে ভালো লাগে। ঠিক আছে, তাদের মানে সবকিছু অনুকরণ করতে ইচ্ছা হয়। তো এরকম মানুষদের সাথে যখন বেশি বেশি মেশা হয়, তখন ভালো হওয়ার একটা অনুপ্রেরণা জাগে। ঠিক আছে, তখন এটা সহজ হয়। এই জন্য খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে, যেসব কারণে ইমানি দুর্বলতা হয় এসব ত্যাগ করতে হবে। ইমানি দুর্বলতার ছোট্ট একটা বই আমরা পড়েছিলাম। ঠিক আছে, ওই বইটা একটু বারবার পড়া উচিত। আচ্ছা, তো যাই হোক, সবকিছুই আল্লাহর পরিকল্পনা মাফিকই হয়ে থাকে। হ্যাঁ, এসব কথা বলা সহজ, কিন্তু দুঃখ দুর্দশার সময় এগুলো মনে রাখা এবং এই আয়াত অনুসারে আমল করা খুবই কঠিন। এজন্য অনেক মানসিক ট্রেনিং দরকার।
হঠাৎ করে কেউ তা অর্জন করে না, যথেষ্ট পূর্ব প্রস্তুতি নিতে হয়। প্রতিবার বিপদে পড়ার সময় নিজেকে সংশোধন করতে হয়। কোনো কষ্টের সময় পার হয়ে গেলে কঠিন দিনগুলোর কথা মনে করে কি কি ভুল হয়েছিল, আল্লাহ সম্পর্কে কি কি বাজে কথা ভেবেছিলাম যা ভবিষ্যতে আর করা যাবে না, তা নিয়ে নিজেকে প্রশ্ন করতে হয়। এই কারণেই যারা এই মানসিক অবস্থায় যেতে পেরেছে, আল্লাহ তাদের এই অর্জনকে এত সম্মান করেছেন। এরাই হচ্ছে তারা যাদের জন্য তাদের প্রভুর পক্ষ থেকে অভিবাদন এবং অনুগ্রহ। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। এরাই হচ্ছে তারা যাদের উপর বিশেষভাবে তাদের প্রভুর পক্ষ থেকে সলাওয়াত এবং রহমা। সবাই এই সলাওয়াত পাবে না, এটা সবাই পাবে না, ঠিক আছে। বরং যারা বিপদে পড়ে ঈমান বজায় রেখে বলতে পেরেছে আমরা তো আল্লাহরই সম্পত্তি এবং অবশ্যই আমরা আল্লাহর কাছে ফিরে যাব, এবং সেই অনুসারে নিজেদের কথা, কাজ, চিন্তা ভাবনাকে পরিমার্জন করেছে, আল্লাহ তাদেরকেই বিশেষভাবে সলাওয়াত এবং রহমা দিবেন। আল্লাহর কাছ থেকে কোনো বান্দার সলাওয়াত বা অভিবাদন, ক্ষমা, সম্মান, প্রশংসা পাওয়া একটা বিরাট ব্যাপার, তাই না? আল্লাহর পক্ষ থেকে এগুলো পাওয়া, আল্লাহ, আল্লাহর ভালোবাসা পাওয়া। এই চমৎকার একটা বইয়ের কথা বলেছি না ক্লাসে, যে কিভাবে আল্লাহর প্রিয় হব। তোমরা চাইলে বইটা পড়ো, ঠিক আছে। আমি পিডিএফ খুঁজতেছিলাম, পিডিএফ থাকলে তোমাদের সাথেই পড়তাম। সব বই আছে আমার কাছে। আপু বইটার নাম কি? কিভাবে আল্লাহর প্রিয় হব, আল্লাহর প্রিয় হব কিভাবে। আচ্ছা আমি দিয়ে দিব নে, গ্রুপে দিছিলাম, ওই যে নতুন যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ছবি দিয়ে দিছিলাম উপরের পেজে। আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমাদের সেই সব চেষ্টা করতে হবে। আপু একটা পড়তেছেন, এটা কোন বইয়ের? এইটা পড়ছি হচ্ছে পড়ো পড়ো বই, ওমর আল জাবির ভাইয়ের পড়ো। জি জি। পড়ো বইটা, পড়ো তোমরা, ঠিক আছে। খুব চমৎকার বই। দেখবো অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর কথাবার্তা আছে এখানে, অনেক সায়েন্টিফিক তথ্য, অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। এত সুন্দর করে লিখেছেন, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু। এই যে ওমর আল জাবির কাহাফ গার্ড, কাহাফ কিস, কাহাফ এগুলো নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে। বা এই যে আরো হিকমা, না, আরো ওই যে কি যেন, এই যে এগুলোর বিকল্প সব তৈরি করার চেষ্টা করতেছেন তারা, একটা টিম মিলে, ঠিক আছে। উনি কিন্তু কম্পিউটার সায়েন্সে, উনি কিন্তু ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তারপরও দেখো কত সুন্দর, মাশাআল্লাহ, দিনের জ্ঞানের ব্যাপারেও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো বাড়িয়ে দিন। আল্লাহর কাছ থেকে, মাশাআল্লাহ। আল্লাহর কাছ থেকে কোনো বান্দার সলাওয়াত বা অভিবাদন বা প্রশংসা, সম্মান পাওয়া একটা বিরাট ব্যাপার। আল্লাহ তাআলা নবী রাসূলদের উপর সলাওয়াত পাঠান কারণ তারা মহিমান্বিত। যদিও তাদের ত্যাগ ও অর্জিত যোগ্যতার সাথে আমাদের ত্যাগ ও অর্জিত যোগ্যতার কোনো তুলনাই হয় না, তারপরেও এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে যেসব বিশ্বাসীরা নিজেদের কঠিন ট্রেনিং দিয়ে এই অবস্থায় নিয়ে যেতে পেরেছেন, তাদের উপর আল্লাহ সলাওয়াত দেন। স্বয়ং স্রষ্টার কাছ থেকে সলাওয়াত পাওয়ার মতো বড় সম্মান আর কি হতে পারে। প্রশ্ন আসতে পারে, যারা কষ্টে আছে তাদের উপর আবার রহমা বা অনুগ্রহ কিভাবে? আল্লাহ তাআলা এদের মুসিবা দিয়েছেন কারণ তিনি এদের সম্মানকে আরো উপরে তুলে দিতে চান, ঠিক আছে। জান্নাতে যাওয়ার পথ অনেক সহজ করে দিতে চান। তাহলে আমাদের এইসব, ওই যে একজন মহিলা সাহাবী যার একটা অসুখ ছিল, তাই না, মৃগী রোগ ছিল, তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন আমার অসুখটা যেন ভালো হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তোমাকে এই অসুখের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন, এই অসুখের কারণে, মানে আল্লাহ তাকে জান্নাত দিতে চান। অনেক সময় আমরা আমাদের আমল দ্বারা জান্নাত পাওয়া সম্ভব হয় না, আসলে কারোরই আমল দ্বারা জান্নাত পাওয়া সম্ভব না, ঠিক আছে। তো আল্লাহ যখন কাউকে ওইরকম কোন উঁচু মর্যাদা দিতে চান, তখন আল্লাহ তাআলা কোনো বিপদ আপদ, দুঃখ কষ্ট চাপিয়ে দিয়ে হলেও তাকে সেইটা পাইয়ে দেন। তো এটা আল্লাহর দয়া। একটু মিউট করে রাখো না তোমরা, সাউন্ড হচ্ছে। আমি মিউট করতেছি, তারপরে সবারটা হচ্ছে না কেন?
প্রশ্ন আসতে পারে যারা কষ্টে আছে তাদের উপর আবার রহমত বা অনুগ্রহ কি? আল্লাহ এদেরকে মুসিবত দিয়েছেন কারণ তিনি এদের সম্মানকে আরো উপরে তুলে দিতে চান, জান্নাতে যাওয়ার পথ অনেক সহজ করে দিতে চান, বিরাট এক সাফল্য তারা অর্জন করতে যাচ্ছে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। কারণ কেউ যদি প্রতি বছর মুসিবতে পড়ে তাহলে বরং সেটা দুশ্চিন্তার বিষয়। নিশ্চয় আমরা মহামানব নই যে আমাদের জীবনে যথেষ্ট পাপ নেই যার জন্য আমাদের ক্ষমা অর্জন করা দরকার। নিশ্চয় আমরা অতি মানব নই যে আমরা প্রতিদিন কোনো না কোনো ভুল করছি বা কোনো অন্যায় করছি না। তাহলে আমাদের জীবনে মুসিবা আসছে না কেন? সর্বনাশ, আল্লাহ আমার জন্য জাহান্নাম অবধারিত করে দেননি তো? হুম। কারণ আমরা এমন বুজুর্গ না, আমাদের তো পাপ আছেই। তারপরও যদি আমাদের জীবনে কোনো মুসিবা না আসে, তাই না, তখন তো বরং উল্টো চিন্তার বিষয়। আল্লাহ, আমার কি একবারেই কি বিপদ, সেই মহা বিপদের মধ্যেই কি আমি যে পড়বো, যে একবারে জাহান্নাম? দেখো, সাহাবীরা অনেক সময় একটু ভালো খাবার দাবার সামনে আসলে তাই কান্না করতেন যে আল্লাহ, আমাদের কি যা পুণ্য করতেছি, আমরা ভালো কাজ করতেছি, এর এর প্রতিদান কি আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন? আমাদের কি আখেরাতে আর কিছু নেই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর আমাদের চিন্তা ভাবনা যে কি! মুসিবার মধ্য দিয়ে আল্লাহ মানুষের গুনাহ মাফ করার ব্যবস্থা করে দেন। যে যত কঠিন মুসিবার মধ্য দিয়ে যাচ্ছে তার তত গুনাহ মাফ হয়ে যাচ্ছে, মুসলিমদের মধ্যে তার সম্মান তত উপরে উঠছে, তার জন্য জান্নাত পাওয়া তত সহজ হয়ে যাচ্ছে। এ কারণে বিপদে পড়লে দিশাহারা হতাশ না হয়ে বরং নিজেকে বোঝানো উচিত, এই বিপদের মাধ্যমে আমার গুনাহ মাফ হচ্ছে এবং আমার জন্য জান্নাত পাওয়া আরো সহজ হচ্ছে। দেখো, এসব বিষয়গুলো না পুরা বাচ্চাদের সাথে শেয়ার করবা, ঠিক আছে? তাহলে দেখবা ওরা অনেক ছোট হলেও কি ওদের অন্তরের ভেতরে, মগজের ভেতরে এগুলো কিন্তু গেঁথে যাবে। ওদের বিশ্বাসে একটা দৃঢ়, একটা শক্ত, পরিপক্ক একটা অবস্থান তৈরি হবে। তখন ওরা যে কোনো সময় এগুলো মোকাবেলা করতে পারবে ইনশাআল্লাহ। ওই বীজ বুনে দেওয়ার কাজটা করতে হবে পরিবার থেকেই, তোমাকেই করতে হবে। উঠতে বসতে চলতে ফিরতে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে এগুলো তাদেরকে বুঝাইতে হবে। আমি একবার একটা স্ট্যাটাসে লিখছিলাম যে আমার আমার মেয়ে, ছোট মেয়ের কথা আর কি, তো তখন অনেক আরো ছোট। তো ওর ওই কি করতে গিয়ে জানে, স্টাপলারে বা কিছুতে ওর হাতে আঙ্গুলে খোঁচা লেগে একটু চামড়া উঠে গেছে। তো এসে আমাকে দেখাচ্ছে যে আম্মু কেটে গেছে। তো আমি একটু আদর করে দিলাম। আমি বলছি, ইস, ব্যথা লাগছে? বলে হ্যাঁ একটু লাগছে, তা ভালো হয়েছে। তা আমি তো বরং অবাক অবাক হয়ে গেছি, ভালো হয়েছে বলতেছে। আমাকে কেন, ভালো হয়েছে কিভাবে? বলে অনেক গুনাহ ইয়ে হয়ে গেছে, মাফ হয়ে গেছে। মাশাআল্লাহ। মানে এত ছোট, তার তো আর আমলনামাই খোলা হয়নি। তো মাশাআল্লাহ, এই যে এটা এটা মানে আমার কাছে এসে শুনেছে। তো এই যে সময় মতো তার এই কথাটা যে মনে আসা, তাই না? সুবহানাল্লাহ, এটা কিন্তু বিরাট একটা ব্যাপার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহা। আল্লাহ তার এই মন মানসিকতা চিরদিন আল্লাহ বজায় রাখুন। আল্লাহ তাদেরকে আরো হেদায়েত। তো এই হচ্ছে ব্যাপার, হ্যাঁ। আমরা হয়তো মনে করি যে বাচ্চারা এসব বিষয়গুলো বুঝবে না, কিন্তু বাচ্চারা কিন্তু অনেক বুঝে। ছোট হলেও কি বাচ্চারা অনেক কিছু বুঝে। তবে যেমন আহ, আমার মেয়ে তখন অনেক ছোট, একদিন রাস্তায় বের হয়েছি, ও চাঁদকে দেখে বলতেছে যে মামা তোমার কালকে রোজা। আমি ভুলে গেছি, হ্যাঁ। আমি বলতেছি কিসের রোজা? বলে ওই যে চাঁদ গোল হয়েছে। মানে কি? কিসের রোজা বলো? আইএম বিজে। হ্যাঁ, আয়াম বীজের রোজা। তার মানে কি, পূর্ণিমার দিন, তার আগের দিন আর তার পরের দিন, তাই না? সহজ হিসাব। তাহলে দেখো, চাঁদ দেখেও তুমি ফিল করতে পারবো, সামটাইম এরকম হয়, তাই তো, আয়াম বীজ। কারণ শয়তান তোমাকে ভুলিয়ে দেওয়ার জন্য সর্বদাই লেগে আছে, তুমি তো ভুলেই যেতে পারো। তা আমার বরং আমার মেয়ে সেদিন আমাকে মনে স্মরণ করিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো এরকম কোনো এক সময় আমি তাকে বলেছি, তো সেটা তার মাথায় আছে। তো এরকম ভাবে আমরা চেষ্টা করবো, হ্যাঁ, পরিবারের ভেতরে সব সময় উঠতে চলতে ফিরতে গল্পে গল্পে খাচ্ছি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, এ করবো। মনে করো বাচ্চারা ধরো কখনো কখনো গরমের সময় বাইরে থেকে এসে, মামা গরমে মরে যাচ্ছি, একটু একটু এসি দাও, ঠিক আছে? তো তখন দেখো আমি তাদেরকে হয়তো একটু সফটলি ইয়ে করি যে দেখো, আমরা এই সামান্য দুনিয়ার গরমই সহ্য করতে পারি না, আর কিয়ামতের দিন কি অবস্থা হবে আমাদের।
কি অবস্থা হবে, ঘেমে মানুষ আমল অনুযায়ী কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, নাক পর্যন্ত ডুবে যাবে আমল অনুযায়ী। তো যার আমল যত ভালো তার জন্য সেদিন আসান, সহজ। কেউ কেউ তো ভিআইপি গ্যালারিতে থাকবে, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। ইচ্ছা করে না যে আল্লাহর আরশের নিচে ছায়া পাবো, এরকম দলে সামিল হই? সেই কঠিন বিপদের দিনে। আল্লাহ, আল্লাহ আকবার। তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাবে, ওরে বাবা রে। আমারও পিপাসা লাগলে, অনেক পিপাসা লাগলে আমার ওই কথা মনে পড়ে, কিয়ামতের দিন কেমন পিপাসার্ত হব আমরা। আল্লাহ মাফ করে দিন আল্লাহ, সেই দিনকে সেই হিসাব আমাদের জন্য সহজ করে নিন আল্লাহ। আমাদেরকে দিয়ে এমন ভালো কাজ করিয়ে নেন যাতে আমাদের ওই কষ্ট পোহাতে না হয়। আল্লাহর কাছে বেশি দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিন এবং জান্নাতে যাওয়ার ওসিলা এমন কাজ এবং কথার সুযোগ করে দিন যেটা দিয়ে আমরা জান্নাতে যেতে পারি। আর হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে বাঁচান এবং জাহান্নামে যাওয়ার জন্য যেসব কাজ এবং কথা আছে সেসব থেকেও আমাকে হেফাজত করুন। মানে ওই কাজের ধারে কাছেও যেন আমি না যাই, ওই কথার ধারে কাছেও যেন আমি না যাই যা জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। চমৎকার একটা দোয়া মাসুরা আছে, হ্যাঁ, এটা শিখাইছি ক্লাসে। তো ইনশাআল্লাহ আবারও করবো দোয়া। হাঁটতে চলতে ফিরতে খুব বেশি আমরা দোয়া করবো, ইনশাআল্লাহ দোয়া তো কবুলই হবে। ওকে, তাহলে কোথায় কোন পর্যন্ত আসলাম? অনেক সময় আমরা নিজেদেরকে অনেক সাধু মনে করি, ভাবি আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, জাকাত দিই, পরিবারের জন্য খাটতে খাটতে জীবন শেষ, আমার আবার গুনাহ কিসের? একদম দেখো বাস্তব কথা। কিন্তু ভালো করে খোঁজ নিলে দেখা যাবে আমাদের জীবনে এত অন্যায় করেছি যে আমাদের আমল নামা দেখে ইবলিসও অনেক সময় লজ্জা পেয়ে যাবে। এক গীবতের যদি হিসাব করা হয়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাকে মাফ করুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই একটারই যদি হিসাব করা হয় আমাদের জীবনে, তাহলে আমরা এইখানেই শেষ, আর অন্য কোনো আমল লাগবে না, তাই না? এইটা থেকে এইটা থেকে বাঁচা, এইটা থেকে বাঁচা মনে হয়, মনে হয় যে ও বোবারা, আল্লাহ কতক মানুষকে বোবা কালা করে বানিয়েছেন না? তারা দুনিয়ার সাময়িক জীবন তারা কষ্টে পার করলেও দেখা গেল কোনো আর গুনাহ নেই, চলে গেল জান্নাতে। আল্লাহ আমাদের মাফ করে দিন আল্লাহ, আমাদের জিহ্বার অনিষ্ট থেকে, কানের অনিষ্ট থেকে আমাদেরকে হেফাজত করুন। গীবতের যদি হিসাব করা হয়, শত শত ফোনে করা গীবত, পার্টিতে আত্মীয়র সাথে বসে গীবত, অফিসে নিজের প্রমোশনের জন্য কলিগদের বিরুদ্ধে করা গীবত, এক বন্ধুর সাথে অন্য বন্ধুর নামে গীবত, স্বামী স্ত্রী সন্তান শ্বশুর শাশুড়ি দেবর যা ননদদের নামে গীবত। আল্লাহু আকবার। এ তো হর হামেশাই হচ্ছে। গীবত কোনটা? যেইটা, যেটা তার আছে, যে খারাপ স্বভাবটা তার মধ্যে আছে, ওইটাই বলাটাই গীবত। এমন যদি আমরা ভেবে ফেলি না এটা তো সত্যি কথা বলতেছি, আমি তো কোনো মিথ্যা কথা বলতেছি না, সত্যি কথাই বলতেছি, আমার শাশুড়ি এই এই করছে আমার সাথে, আমি সত্যি কথা বলতেছি, আমি এক এক ফোঁটা আমি মিথ্যে নেই, তো ওইটাই তো গীবত। আর যেটা বাড়িয়ে বলি ওইটাই তো অপবাদ, আরো ভয়ঙ্কর, তাই না? তাহলে গল্প ছলে করা গীবত, এক গীবতের হিসাবে আমাদের দফা রফা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। তারপরে যদি তারপরে যদি আমাদের সম্পত্তির হিসাব নেওয়া হয় তাহলে অনেকেরই সর্বনাশ হয়ে যাবে। লক্ষ টাকার ট্যাক্স ফাঁকি, লক্ষ টাকার ব্যাংকের সুদ, ঘুষ দিয়ে হাতানো চাকরি প্রমোশন, মামা চাচা খালুর অন্যায় তদবির করে নেওয়া চাকরি প্রমোশন, অধি অধীনস্থ কর্মচারীদের গ্রামে ট্রান্সফার করে তাদের জীবন বরবাদ করে দিয়ে নিজের আত্মীয় স্বজনদের শহরে ট্রান্সফার, উপরের লেভেলের সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে প্রজেক্ট যাকে দেওয়ার কথা তাকে না দিয়ে অন্য অযোগ্যকে দেওয়া, যাকে সহ্য করি না তাকে নানা ধরনের ফাঁদে ফেলে চাকরি থেকে বের করে দেওয়া, আর যে আমাকে নিয়মিত তেল দেয় তার জন্য নিত্য নতুন সুযোগের ব্যবস্থা করে প্রমোশন দেওয়া। এরকম অনেক বড় বড় অন্যায় আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি, এই ভেবে যে সবাই তো করছে তাহলে আমি করলে আর
কি আসে যায়? আজকাল এগুলো না করলে টেকা যায় না। না, শয়তানের প্রবোধ, এগুলো কার ওয়াসওয়াসা, কার কথা? শয়তান আমাদের অন্তরের ভেতরে সেই সব কথা এনে দিচ্ছে। আমরা ভাবতেছি আমার চিন্তা, আসলে আমার চিন্তা না, এগুলো শয়তানের চিন্তা। আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবত দেন হয় আমাদের শাস্তি হিসেবে, না হলে মুসিবা আসে আমাদের ভুলের কারণে। যে কারণেই মুসিবা আসুক না কেন, আমাদের কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, ঈমান বজায় রেখে সবরের সাথে মুসিবা পার করা। যারা তা করবে এরাই তারা যারা সঠিক পথ পেয়ে গেছে। এরা সঠিক পথ পেয়ে গেছে, এদের কোনো চিন্তা নেই, কারণ তারা আল মুহতাদুন, স্থায়ীভাবে হুদা অর্থাৎ সঠিক পথ নির্দেশ পেয়ে গেছে। কি সৌভাগ্যবান তারা! আল্লাহ তাদেরকে অভিবাদন, সম্মান, কল্যাণ, অনুগ্রহ দিয়েছেন, স্থায়ীভাবে সঠিক পথে চলার সম্মান দিয়েছেন। একজন মুসলিমের জন্য এর চেয়ে বেশি চাওয়ার আর কি থাকতে পারে? সুবহানাল্লাহ। আপুরা, এটা একবার দুবার পড়ার বিষয় না, এটা আবার নিজে নিজে পড়বা, বারবার পড়বা। ঠিক আছে? বিশেষ বিশেষ জায়গাগুলো নোট করে করে রাখতে হয়, বা একটু মার্ক করে রাখতে হয়। আবারও একটু পড়ি, নিজেকে আবার স্মরণ করিয়ে দিই। ঠিক আছে? আর্টিকেলটা আবারও পড়ো, অন্যদেরকে পড়ে পড়ে শোনাও। এটা একটা পারিবারিক কাউন্সিলিং এর জন্য চমৎকার। পরিবার বর্গ একসাথে বসে পড়লাম, একে অন্যের সাথে গল্প করলাম। ঠিক আছে? এইসব বিষয়গুলো পারিবারিক কাউন্সিলিং দরকার। ঠিক আছে? আপু এটা পিডিএফ পাওয়া যাবে? হ্যাঁ, পিডিএফ পাওয়া যাবে, বা আমি আর্টিকেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আপু বইটার নাম কি জানি? আর বই কিনে ফেলো আপুরা, পড়ো পড়ো। ওমর হ্যাঁ, আমারও বলেন আপু, ওটার নাম আপু বলেন। পড়ো পড়ো, বইটার নামই পড়ো। পড়ো, লেখক কে আপু? ওমর ওমর আল জাবির। আচ্ছা আল আচ্ছা। জাবির, ওমর আল জাবির, শুনেছো? আপু আপনার দিন বইটা এত ভালো লাগছে, আমি যখন পড়তেছি সবাইকে যাকে দিই সবাই ভালো ফিডব্যাক দেয়, বলে কি আসলে সহজ করে দিছে। দিন বইটাও পড়াইছিলেন না? হ্যাঁ। নাহিদ স্যারের, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে এই ভদ্রলোকের বয়স বেশি না, কিন্তু এই বয়সে কি সুন্দর একজন ইঞ্জিনিয়ার এত সুন্দর করে ইসলামের হুকুম আহকাম তুলে ধরছে। এই যে এই রাইটারও সেম। সেইটাই, এই তো মাশাআল্লাহ, ওনার মতো একজন আইটি বিশেষজ্ঞ, হম। মানে আপু কোরআনের আয়াতগুলো মুখস্থ করার পরও যখন এই তাফসীরটা যখন পড়ছেন আজকে, আমার অনেক ভালো লাগছে। কালকেও আমরা একজন একজনকে আয়াতগুলো মুখস্থ দিচ্ছিলাম, কিন্তু আসলে ওই তাফসীর পড়লে না, এটা বুঝছি যে আরো বেশি ডে লং কাজ করে। অনেক সময় আয়াত তো ভুলে যাওয়া হয়, মুখে একটু আসে আবার হয় না, কিন্তু ওই তাফসীরটা পড়লে হ্যাঁ, যেটা হয় ওইটা সারাক্ষণ মাথায় ঘুরে সেটাই সেটাই আলোচনা করলে। সেটাই, আলহামদুলিল্লাহ। এই জন্য তাফসীর ব্যাখ্যা এটা জানা অত্যন্ত জরুরি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের জ্ঞান আরো বাড়িয়ে দিন। আপু এই বইয়ের নাম পড়ো না? হ্যাঁ হ্যাঁ। 4টা খণ্ড, বুঝছেন আপুরা? একসাথে না, 4 খণ্ড। ওকে, ইনশাল্লাহ আবারও পড়বো আমরা। আজকের মতো আপাতত একটা শেষ করি, আর আমরা একটু তেলাওয়াত করি, চলো। এই দুটো আয়াত বা তিনটা আয়াত একসাথে আমরা একটু মুখস্থ করে আমরা সলাতে যদি পড়ি অলওয়েজ, শাব্দিক অর্থ বুঝে বুঝে, তাহলে সব সময় কিন্তু আমায় নিজের জন্য একটা রিমাইন্ডার হবে, তাই না? অনেক ভালো হবে না? জি ইনশাআল্লাহ। আপু, জি আপু ইনশাল্লাহ। আমি ওকে, চলো। শেষের আয়াতটা করি নাই, 57, 155 আর 56 হয়েছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। লাইভে যদি কোনো বোন থেকে থাকো জুমে চলে আসো, হ্যাঁ, আমরা কোরআন তেলাওয়াত করবো এখন।